গাজীপুরের কাশিমপুর থেকে ময়মনসিংহ আদালতে আসামিদের নেওয়ার পথে ময়মনসিংহের ত্রিশাল পার হওয়ার পর পুলিশের পিজন ভ্যানটি থামতে বাধ্য হয় একটি ট্রাকের কারণে। এর পরপরই একটি কালো মাইক্রোবাস থেকে ২০-২৫ জনের সশস্ত্র দল হামলা চালায় ভ্যানে। একটা ট্রাক পিছিয়ে আই গেছে, ড্রাইভারের গালি দেওয়া একটু সাইড দিলে সামনে ওই সাদা মাইক্রো ওই গাড়ি সাইড দেওয়ার বাইক থেকে ১৫-২০ জন লোক নামছে। নাইমা আরো কোথায় থেকে আসল লোক যায় না, নাইমা প্রথমেই গুলি করছে আবার এই গুলিতে 2টা গুলি ঝন প্যাডে লাগছে, আমরা পড়ে গেছি। গাড়ির লাশ ভেদ করে 2টা গুলি গাড়ির ভিতরে প্রমাণ আছে, আইলে পড়ে গেছি। ড্রাইভার মামুদা পড়ে গেছে, পরে ড্রাইভার হাসান চাবি নিয়ে গেলে আমি কি জানি না, খালি চাবি করলো, তারপরে আমি আর কিছু জানি না। ছিনিয়ে নেয় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া 3 শীর্ষ সন্ত্রাসী বোমা মিজান, সালাউদ্দিন সালেহিন সজীব ও রাকিব হাসানকে। সন্ত্রাসীদের বোমা ও গুলির আঘাতে নিহত হয় কনস্টেবল আতিক এবং আহত হয় এসআই হাবিব। 15-20 জন একসাথে গুলি আরম্ভ করছে। উনি সামনের সিটে বসা ছিল, উনি গুলিবিদ্ধ হওয়ার পরে চাবিটা নিয়ে নেয় ড্রাইভারের কাছে, গুলিবিদ্ধ হওয়ার পিছন থেকে খুলে তারা আসামি নিয়ে যায় এবং আমার পিছনে যে পুলিশ সদস্য ছিল তাদেরকে গুলি করে, এর মধ্যে একজন নিহত হয়েছে। বোমা ও গুলি ছুটতে ছুটতে আসামি নিয়ে স্থান ত্যাগ করে তারা। এরপর আসামিদের নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় টাঙ্গাইলের সখীপুরে একটি অটোরিকশাকে চাপা দেয় মাইক্রোবাসটি। এরপর নলুয়ায় আসামি বহনকারী গাড়ির চালক জাকারিয়াকে আটক করতে সক্ষম হলেও অন্যরা আবারও পালিয়ে যায়। আসামিদের খোঁজে টাঙ্গাইলের বাসাইল, সখীপুর ও মির্জাপুর এলাকায় পুলিশের চিরুনি অভিযান চলছে।